হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমার মেসে আজকে ফেয়ারওয়েল প্রোগ্রাম হবে। তো আজকে 3জন স্টুডেন্ট থার্ড ইয়ার পাস করে এবার চলে যাচ্ছে। তো ফাইনাল ইয়ার অমিত কুমার, অর্পণ আর আকাশ এরা চলে যাবে। আর এদেরকে ফেয়ারওয়েল দিচ্ছে কৃষাণু, বিজুলি, অমৃত, সুমিত। তো এরা দিচ্ছে ফেয়ারওয়েল। এই প্রোগ্রামটাই এই ব্লগে থাকবে, তোমরা সম্পূর্ণ দেখো, খুব ভালো লাগবে। এদের কথাগুলো, মনের কথাগুলো জানা যাবে। তো থাকো সঙ্গে সম্পূর্ণ। দাদা, ম্যাম, দিদি, বন্ধুরা, তো কিছু কথা বলে আজকে আমরা ফেয়ারওয়েল শুরু করছি। তো শুরু করা ম্যামকে বলবো কিছু বক্তব্য তুলে দেওয়ার জন্য। স্নেহের আমার স্টুডেন্টরা, তো বিশেষ করে থার্ড ইয়ারকে বলছি, তোমরা আজকে একটা প্রোগ্রাম, এমনই প্রোগ্রাম হচ্ছে সেটা খারাপই লাগছে। 3টা বছর আমার বাড়িতে রইলে, তো তোমরা এই মেয়েতে একটা আদর্শ ছিলে। আমি খুব নিশ্চিন্তে থাকতাম তোমাদের উপরে দায়িত্ব দিয়ে, তো তোমরা সেটা পালন করেছো। মাঝে মাঝে হয়তো আমি একটু বকাবকি করেছি বা করেছি, তার জন্য আমারও খারাপ লাগতো, কিন্তু উপায় ছিল না, একটু শাসন করতে হয়েছে ভুল বোঝাবুঝির জন্যই। এটা মেনে নিও তোমরা। আর তোমরা আগামী দিনে যেখানেই যে কাজেই করো না কেন, ভালোভাবে মন দিয়ে করো। যদি জব করো সেটাও মন দিয়ে করবা, যদি পড়াশোনা করো সেটাও মন দিয়ে করবা। আগামী দিনে ভবিষ্যৎ তোমাদের খুব দরকার। ভবিষ্যৎ তৈরি করা এখন একটা ইম্পর্টেন্ট সময়। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যদি কেরিয়ারটা ঠিকভাবে ধরতে না পারো, তাহলে আগামী দিনে সময় চলে গেলে আর পাবে না। তো অনেক আনন্দ, উল্লাস, অনেক কিছুই এন্টারটেনমেন্ট এখানে হয়েছে। যাই হোক, 3টে বছর কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারো নাই। এখন যেটুকু সময় আছে হাতে, খুব গুরুত্বপূর্ণভাবে ভাববে, সময়টাকে একদম দাম দেবে, সময়ের সাথে সাথে সব কাজ সেরে নেবে। এবং আগামী দিনে তোমাদের বাড়ির ভবিষ্যৎ, বাড়ির বাবা মা, ফ্যামিলি, নিজেরও ফ্যামিলি মেম্বার হবে, দায়িত্ব বাড়বে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। তার জন্য এখনই তোমাদের ভাবা উচিত ভবিষ্যৎ নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সঙ্গে ভালো রিলেশন রাখবা। যেখানেই কাজ করো বা পড়াশোনা করো, বাড়ির সঙ্গে ভালো সম্পর্কটাই হলো সবচেয়ে আদর্শ। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। আমার এই একটা দিনে প্রত্যেকবার কাকু থাকি, এবার 3 বছর চলছে এটা কাকু নেই। কাকুর দায়িত্ব সবই অনুষ্ঠানে সামলাতো। তো আমি আসতাম, কিন্তু এখন আমাকে একাই সব করতে হয়। তো কতদিন কাজলও তোমাদের দেখভাল করছে, কাজলও খারাপ লাগবে চলে গেলে। তো ভালো থাকো, এইটুকুই আশা রাখি, আশীর্বাদ রইল। আর বেশি কিছু বলবো না, বাকিটা ওরাই যা করার করবে। আমাদের প্রিয় দিদি কাজল থেকে এটা ফার্স্ট শিখেছিলাম। এখানে এসে দেখেছিলাম কলেজটা, আমি ফার্স্ট বলতে এমন জায়গা থেকে এসেছি, এরকমই এতটা ভাবে কুইকলি বা স্মার্টলি ভাবে চলা কোনো কিছুই, মানে আমার ফার্স্ট বছর একটা নিজেকে একসেপ্ট করে না, এত কিছু আমার মধ্যে ততটা পোটেনশিয়াল ছিল না। মোটামুটি সবকিছু আস্তে আস্তে করি। দাদারাও ছিল, অনেক হেল্প করেছে, যেমন দাদারা ছিল, ম্যামও ছিল। ম্যামের সাথে হয়তো অনেক মনোমালিন্য হয়েছে, অনেক কিছুই খারাপ হয়েছে, দিদির সাথেও হয়েছে অনেক কিছুই খারাপ, ভালো মন্দ সবার সাথেই, মানে এইগুলো অনেক কিছুই চলেছে। এগুলো মানে পরে যখন ভাববো বা এক এক সময় এখন ভাবি, চলে যাবো 1-2টা দিন পরে, নিজেকে কেমন একটা লাগে, এগুলো প্রচুর মিস করবো। তো সবাই একসাথে থাকলে বা ভালো হবে, এটাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগবে। এখানে আমি লাইফে সব থেকে বেশি কিছু শিখেছি। তার আগে আমি ক্লাস মাধ্যমিক অবধি তেমন জানতাম না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে ইসে করতে হয়, বা এত রকম পরিস্থিতিও আছে, বা লাইফে এত প্রবলেম বা অনেক কিছু আনন্দ মজাও আছে। সবকিছুকেই সব রকম ভাবে টাইম দিয়ে সবকিছুকেই নিজেকেও একটা নিজের লাইফ তৈরি করে নেওয়া।
আজকের দিনটা এরা ভাইরা সবাই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে, তার জন্য খুব ভালো লাগছে। তো তোদেরকে সবাইকে ধন্যবাদ, তোরা এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি এই বলে আমার কথা শেষ। সত্যি কথা যেটা আমি এখানে এসে শিখেছি, আসলে যদি বাড়িতে আমি এই কলেজে না পড়তাম বা এখানে এসে না থাকতাম, কোনো কিছু আমি জানতাম না যে কীভাবে সবার সাথে কথা বলতে হয়, কীভাবে মিলেমিশে থাকতে হয়। সেটা হয়তো বাড়িতে থাকলে আমি কিছু জানতাম না। এখানে এসে অনেক কিছু শিখেছি, যেটা যদি আমি না আসতাম এইখানে, আমি একটা অনেক বড় জীবনে হয়তো। দিনটা নভেম্বরের 10 তারিখ, হঠাৎ কল এলো যে অ্যাডমিশন করতেই হবে, না হলে আর ইঞ্জিনিয়ারিং আর লাইফে হবে না কোনো। এইভাবে ট্রেনটা ধরে এলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে ফালাকাটা স্টেশন। যাই না জায়গাটা কীরকম কী ব্যাপার, যেটুকু ভাই ফোনে গুগলেই দেখলাম, দেখে স্টেশনে নামলাম, নেমে এখানে টোটোতে এলাম। এসে দেখছি কোথায় থাকবো, কী করবো, বাড়ি থেকে এত দূরে এসেছি, জানি না, তখন একাও এসেছি, কেউ নেই সঙ্গে। তারপরে একজনের সঙ্গে এখানে দেখা হলো, আমাদের কলেজেরই দাদা, বললো এখানে মেস থাকে। মেস শুনে বাবা, মেস জিনিসটা কী হয় জানি না। তারপরে দাদা বললো যে মেসে থাক, বাড়ির মতো সব কিছুই পাবি। তারপরে দেখলাম, কিছুদিন পরেই মেসে এলাম। মেসে এসে 1 সপ্তাহ কাটালাম। কিছু কিছু জিনিস মনে হচ্ছে না আমার থেকে দূরে দূরে আছে, আমি পাচ্ছি না, মনে হয় এই জিনিসগুলো আমার অভাব আছে, বাড়িতে যেগুলো পেতাম এখানে পাচ্ছি না। কিন্তু 1 মাস যাওয়ার পরে আমি আর সেই অভাবটা, বাড়িতেও মনে হয়নি যে বাড়িতে থেকে এত কিছু পেয়েছি, কিন্তু মেসে যেটুকু পেয়েছি এই 1 মাসে, এটা বাড়িতেও দিতে পারবে না। এরকম যে একটা বাড়ির পরে যে দ্বিতীয় যে বাড়ি থাকে, সেটা হচ্ছে মেস। এই আমাদের এই 3 বছরের একটা জার্নিতে একটা রয়ে যাওয়া বিভিন্ন স্মৃতি, যেগুলোকে ভোলা যায় না। আর শত চেষ্টা করলেও আমরা এগুলো ফিরে পাবো না। এখন কিছু করার নেই, সময় হয়েছে, সবাইকে সবার লক্ষ্যে পৌঁছিয়ে দিয়ে যেখানেই যাক, হয়তো জবেই যাবে, আবার হয়তো দেখা হবে আমাদের সাথে। আমরা 1 বছর আছি এখনো, চিন্তা করুন না, আমরা 1 বছর আছি, ওরা আরও বেশি দিন থাকবে। তো যেখানে যাস ভালোভাবে কাজ কর, কেরিয়ার বানা, এটাই তাহলেই সাফল্য। আর কিছু মিস করবো সবাইকে, অমিতদাকে, পিঙ্কুদাকে, অর্পণকে, আকাশকে, সৌমেনকে, সেই মিস করবো, কিছু বলার নেই। অমিতদা যখন ফার্স্ট আসে মেসে, অমিতদা দাদুর সাথে এসেছিল, তখন আমরা ভেবেছিলাম তো এতগুলো ফার্স্ট ইয়ার ঢুকেছি, আমরা এতজন ফার্স্ট ইয়ার ঢুকেছি, আরো ঢুকবে। তারপরে জানলাম যে অমিতা আমাদের সিনিয়র, 2nd ইয়ার অ্যাডমিশন নিয়েছে। সেই দিনই অমিতার সাথে গেছি যুব সঙ্গে, অমিতা কি প্যান্ট সেলাই করতে যাবে, সেই দিনই কথা বললাম। তো অমিতাকে তো অনেকটাই মিস করবো সত্যি। অর্পণ, আকাশ, সৌমেন ফার্স্ট ইয়ারে একসাথে বাজার যেতাম। থাকবো নিজের মতো করে, খাবো দাবো, ঘুমাবো, এটা হয়, এটা সবাই করতে চায়, প্রথমে এসে সবাই করতে চায়, কিন্তু মেসে এ ব্যাপারটা না। সবার সাথে মিলেমিশে থাকা, অনেকবারই কথা কাটাকাটি হয়েছে, হয়তো অনেকবারই ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমি মন থেকে সবাইকে নিজের মতন করে ভালোবাসি এবং শ্রদ্ধা রাখি, যেটা আমি কোনোদিনও হারাবো না। এবং দাঁড়াও, এটা আমাদের ভালোবাসার
ও আর পাস করে না, বুঝছো? ও শুধু ফেয়ারওয়েল দেয়। এমন কোনো লোক নাই যে খাবার কিনতে পারবে। সকাল দুপুর রাত সবাইকে দেখলাম না। আমি তো দেখিনি এদিকে তাকাও। কাউকে 3 জায়গায় যায়, বিপাড়া রাস্তা দিয়ে যায়, তুমি ভাবে ছুরিতে যাবে চাপা করে, বুঝছো? বলবি আমরা কালকে সবাই মিলে সবাই যাব। মানে বিকেলবেলা মতো ঘুরু বেড়াচ্ছি। হ্যাঁ, যাই হোক যাবা। ফাইন, হাততালি দাও সবাই, হাততালি দাও। তোর ফোনে একটা কি রে বানু, কি নাচছিস? এনজয় হচ্ছে না? এটাই তো তাইলে একটা ভালো গান দিচ্ছি। দিলে দিলে লিখে দেবো তোর নাম রে, দিলে দিলে লিখে দেবো যার নাম রে, তুই আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, তুই আমার প্যারে লাল রে। টাটা, বাই বাই সবাই।